শ্রীকৃষ্ণ কনস্ট্রাকশন করে একটা কোম্পানি, তারা কাজ করতেছে। তারারে আমরা দীর্ঘদিন যাবৎ বলার পরও তারা এই রাস্তার মধ্যে, সরকারি রাস্তার মধ্যে ম্যাটেরিয়াল রেখা কাজ করতেছে। ইভেন সরকারি জায়গার মধ্যে তারা যে লেবাররা আছে, লেবারের ঘর টর করে সেটা কাজ করতেছে। তাতে কি দেখা যাইতেছে, এখানে ধরেন লেট্রিন বাথরুম করতেছে এই সরকারি জায়গার, এখানে রাত্রেবেলা হইচই একটা পরিস্থিতি একটা সৃষ্টি হয়। তো আমরা ধরেন এখানে রাত্রেবেলা বিভিন্ন রকম অসামাজিক কাজ হয়, মটট খেয়ে সেরা লেবার মানুষ অনেক, তারা রাত্রেবেলা কেদায় তো পাহারা দিব। তাছাড়া এই সরকারি রাস্তা যে গেল চন্দ্রপুর থেকে আপ টু লেক সুমনি, যে রাস্তাটা রাধানগর যে রাস্তাটা হইতেছে বাঁধের উপর দিয়া, এই রাস্তাটা সবটা জায়গা আমরা কমপ্লিট হয়ে গেছে গা। এই মেইন এই শ্রীকৃষ্ণ অ্যাপার্টমেন্ট যে কনস্ট্রাকশন যে রাস্তাটা কাজটা করতেছে, তার সামনের জায়গাটা তারা ম্যাটেরিয়াল ফালাই রেখা এই জায়গাটা জাম করে রাখছে। তার দরুন এখানে আমরা যেই মানে বাঁধের উপর যেই রাস্তাটা এটা কমপ্লিট করতে পারতেছে না। আপনারা দেখবেন এখানে দেখেন কি আরে ম্যাটেরিয়াল ফালাই রাখছে, এখানে সরকারি জায়গা দখল করে বেড়া টেরা দিয়ে দখল করে রাখছে। আমরা মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মেয়র মহোদয়ের কাছে আমরা আবেদন থাকবো এলাকাবাসীর পক্ষ থেকে, যাতে তারা মানে হস্তক্ষেপে আমরা এই মানে এই পরিস্থিতির থেকে আমরা পরিত্রাণ। পার্শ্ববর্তী মহিলাগুলো কিছু, আর পার্শ্ববর্তী তো আপনি দেখলেন, আমরা সামাজিক সংস্থার মধ্যে এই মহিলা অনেক দিন বিগত ফেব্রুয়ারি মাসের 9 তারিখে আমাদের একটা অ্যাপ্লিকেশন দিছিল। আমরা ওই হিসাবে আমরা কনস্ট্রাকশন কোম্পানির সাথে আলোচনার মাধ্যমে এটা সমাধান করানোর চেষ্টা করছি, কিন্তু তাইনের দীর্ঘদিন তাইনের বারবার চিঠি দিয়েও টাকা নিয়েছে, কিন্তু তাইনে ডিনাই করতেছে, তাইনে আসে না, এইরকম করতেছে তাইনে। তো আমরা লাস্ট অবধি আমরা সোমবারে আমরা সবাই মিল্লা ইস্ট জোন মিউনিসিপ্যালিটি অফিসে আমরা ডেপুটেশনে যাবো। এই অবধি আমরা লাস্ট সিদ্ধান্ত করছি। আমরা মেয়রের কাছে এটাই আবেদন থাকবো, মাননীয় মেয়রের কাছে, যাতে আমরা একটা সুরাহা পাই আমরা, আর মহিলা তার ন্যায্য বিচারটা পাওয়া যায়। গেটের সামনে যে ঘরটি তুলতেছে এটা তো সরকারি জায়গা, হ্যাঁ, তারা তো এখানে থাকার জায়গা না, থাকার জায়গা না। আমি তো যে কোনো সমস্যা আমার হামলা করতে পারে। কারা থাকে এখানে? কারা থাকে? যারা ফ্ল্যাটে কাজ করে তারা। আচ্ছা, এটা কি তাদের নিজস্ব জায়গা? না, তারা এটা নিজস্ব জায়গা না, এটা সরকারি জায়গা। ও, সরকারি জায়গার ভিতরে ঘর তুলা থাকতেছে? কারা থাকতেছে? এটা থাকতেছে ফ্ল্যাটে যে কাজ করে তারা। তখন আপনি কি চান? আমি চাই এখান থেকে এটা সরাইতে। আপনি কি কোনো অসুবিধা হয় এটা? হ্যাঁ, আমার অসুবিধা হইতেছে, হয়তো যাতে অসুবিধা হইতেছে। তারপরে যে কোনো সমস্যা হামলাও করতে পারে। আমার মিলিয়ে থাকি, আমি তো একা, আমার তো কোনো সাইডে। এটা কি আপনার বাড়ির সামনেই? আমার বাড়ির গেটের সামনে। দাদারে আমার বাসু মতো আসতো, কইছি কয় ফুট থাকতে সব খাতা বলে 5 ফুট, বুঝিনি। তখন শেষ পর্যন্ত আমার ঘরের ওয়াল থেকে কিন্তু দেখাইছে, ঘরের ওয়াল কিন্তু আমার চলে সীমানার থেকে দেখাইবো না 4 ফুট, সীমানার থেকে তো 4 ফুট বাদ দিবা। এরপরে জানেন কালকে দিয়ে হারে জল ঢুকছে আমার ঘরও, আপনারা এই ঘরও একটু দেখে দেয়। কত ফুট মানে কত ফুট ছাড়ানোর কথা ছিল? 4 ফুট। আপনার অভিযোগটা কি? তা আমার অভিযোগ হচ্ছে আবার এখান থেকে 4 ফুট ছাড়ছে না, তারা কইছে, তারা কইছে যে 4 ফুট ছাড়ছে, বুঝিনি, তাই না, কইছে 4 ফুট ছাড়ছে। তখন আমার সোহরান্ত যে কইছে, আমি দাদা আমার তো 4 ফুট লাগে না। তখন আমার 500 ফুট, আমি তো আর এটা মাপদুপ জানি না, আমার 500 ফুট তারা ইয়ের কাজ করে, তারা এটা কেটে বাধ্য হয়েছি, কোনো দিকে 2.5 ফুট, কোনো দিকে 3 ফুট, বুঝিনি। তখন তো আমার সমস্যা হইতেছে, পুরো জল টল যাইতেছে। এরপর টিনটি কিন্তু নাই, সিমেন্টের দিয়া। আপনারা আগে কইছিল কত ফুট সার্ভ কইছিল? 4 ফুট। এটা কি হইতাছে? এটা ফ্ল্যাট হইতেছে। এটার যে মালিক বা প্রমোটার নাম জানেননি বা কোন জায়গা থাকে? তাইনে থাহে এমনিতে থাহে বাড়ি হন করে তার এমনি সিদ্ধি আশ্রম, আমি জানি বাতার ঘাট। নাম কি? তা নাম জানি, এটা তো কোথা দিবে। এই ব্যাপারে তাইনারা জানাইছেন নি? হ্যাঁ, জানাইছি। তাইনে কি কইছে? তাইনে কইছে 4 ফুট ছাড়ছে। 4 ফুট ছাড়ছে। ওই সরস্বতী পূজার দিন তাই ঠিক দুপুরবেলা আইছে। তখন আমরা ভাসুর আইছে, আরও লোকজন আইছে। আমার ভাসুরে কিন্তু ভয় দেওয়া করছে, কোনোটা লোকরা জানাইছি। আমি কতটুকু থাকছেন 4 ফুট, আমি 4 ফুটটা তো তুলে আমার দেখান। তখন তাই ঘরের ওয়াল থেকে দেখাইছে। তো আপনার বাসুরের ছেলে কইছে। তখন আমি কইছি, আপনি কি আমার বাসুরের আন্ডারে কাজ করেন? বাসুরের ছেলের আন্ডারে কাজ করেন? বাসুরে দেখাইব ঘরের ওয়াল, আপনি কি ঘরের ওয়াল দেখবেন? আপনি তো সীমানা দেখবেন না, সীমানাতে 4 ফুট ছাড়ানোর কথা। হ্যাঁ, 4 ফুট ছাড়ানোর কথা। তাই ঘরের পরে কইছে, তাই ঘরের ওয়াল থেকে ধরছে। আর ঘরের ওয়াল তো এটা আমার, ঘরের ওয়াল তো আমার। তাই তো আগে কত হয়েছে যে ঘরটা আমার। তো আপনি প্রতিবাদ জানাইছেন না, তাই কি কইছে? হ্যাঁ, তাই আর কিছু পরে করছে না। এরপরে দেখা দিয়েছেন আর আপনারা কোনো কথাই গেছেন? তারপরে না, কত হয়েছে এবার তাই কইছে আপনার বাসুরের ছেলে দেখাইছে। আপনি এখন কি চান? ওখানে আমি এটা খুবই সার চাই, 4 ফুট এটা ছাইরা উঠাই দেবো, বুঝিনি, এটা 4 ফুট ছাইরা। আপনার নাম কি? আমার নাম অনিতা দত্ত। এই বিষয়টা নিয়ে আপনি কি প্রশাসন বা কোনো ক্লাব টাব কোনো কিছু গেছেন? হ্যাঁ, ক্লাবে দিছি। প্রশাসনে কারো কাছে গেছেন? হ্যাঁ, ক্লাবে, আমি শুধু ক্লাবেই গেছি। ক্লাবে গেছি, তাদের ক্লাবে অনেকবার হয়েছে যে তাই আউনে লেগা তাই আইতাছে না, অনেক অপেক্ষা করছি ক্লাবে। কাকে ডাকাইছিল?
কুকুটার উত্তরে আচ্ছা আচ্ছা। উত্তরে কিন্তু উনি আইসে না। তাই আইসি না, একদিন শুধু আইসে, এরপরে তাই ডেট দিতে আছে আইব, তাই তারও ফোন করতে আছে, এরপরে আমি নিজেও ফোন করতে আছি, তাই না আয় না, সমস্যাটা সমাধান করেন না। তাই না এখন তাই আমার দেখা যাচ্ছে, তাই ওই বাসুরের ছেলে তাইও কইছে না, বাসুরের ছেলে গেছে ওয়াল দিব, তার ওয়াল তো দিবেন পরের কথা, আপনি আগে আয় না, আমার লোকের সরাসরি কথা বল না। আমরা টাউন ইন্দ্রনগর এলাকাবাসী দীর্ঘদিন যাবত এখানে শ্রীকৃষ্ণ কনস্ট্রাকশন করে একটা কোম্পানি, তারা কাজ করতেছে। তারারে আমরা দীর্ঘদিন যাবত বলার পরও তারা এই রাস্তার মধ্যে, সরকারি রাস্তার মধ্যে ম্যাটেরিয়াল রেখা কাজ করতেছে। ইভেন সরকারি জায়গার মধ্যে তারা যে লেবাররা আছে, লেবারের ঘর টর করে সেটা কাজ করতেছে। তাতে কি দেখা যাইতেছে, এখানে ধরেন লেট্রিন বাথরুম করতেছে এই সরকারি জায়গা, এখানে রাত্রেবেলা হইচই একটা পরিস্থিতি একটা সৃষ্টি হয়। তো আমরা ধরেন এখানে রাত্রেবেলা বিভিন্ন রকম অসামাজিক কাজ হয়, মটট খেয়ে সেরা লেবার মানুষ অনেক, তারা রাত্রেবেলা কেদায় তো পাহারা দিব। তাছাড়া এই সরকারি রাস্তা যে গেল চন্দ্রপুর থেকে আপ টু লেকসুমনি, যে রাস্তাটা রাধানগর যে রাস্তাটা হইতেছে বাঁধের উপর দিয়া, এই রাস্তাটা সবটা জায়গা আমরা কমপ্লিট হয়ে গেছে গা। এই মেইন এই শ্রীকৃষ্ণ অ্যাপার্টমেন্ট যে কনস্ট্রাকশন যে রাস্তাটা কাজটা করতেছে, তার সামনের জায়গাটা তারা ম্যাটেরিয়াল ফালাই রেখা এই জায়গাটা জাম করে রাখছে। তার দরুন এখানে আমরা যে মানে বাঁধের উপর যে রাস্তাটা এটা কমপ্লিট করতে পারতেছে না। আপনারা দেখবেন এখানে দেখেন কি আরে ম্যাটেরিয়াল ফালাই রাখছে, এখানে সরকারি জায়গা দখল করে বেড়া টেরা দিয়ে দখল করে রাখছে। আমরা মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মেয়র মহোদয়ের কাছে আমরা আবেদন থাকবো এলাকাবাসীর পক্ষ থেকে, যাতে তারা মানে হস্তক্ষেপে আমরা এই মানে এই পরিস্থিতি থেকে আমরা পরিত্রাণ। পার্শ্ববর্তী মহিলাগুলো কিছু আর পার্শ্ববর্তী তো আপনি দেখলেন, আমরা সামাজিক সংস্থার মধ্যে এই মহিলা অনেক দিন বিগত ফেব্রুয়ারি মাসের 9 তারিখে আমাদের একটা অ্যাপ্লিকেশন দিছিল। আমরা ওই হিসাবে আমরা কনস্ট্রাকশন কোম্পানির সাথে আলোচনার মাধ্যমে এটা সমাধান করানোর চেষ্টা করছি, কিন্তু তাইনের দীর্ঘদিন তাইনের বারবার চিঠি দিয়েও টাকা নিয়েছে, কিন্তু তাইনে ডিনাই করতেছে, তাইনে আসে না, এইরকম করতেছে তাইনে। তো আমরা লাস্ট অবধি আমরা সোমবারে আমরা সবাই মিল্লা ইস্ট জোন মিউনিসিপ্যালিটি অফিসে আমরা ডেপুটেশনে যাবো। এই অবধি আমরা লাস্ট সিদ্ধান্ত করছি। আমরা মেয়রের কাছে এটাই আবেদন থাকবো, মাননীয় মেয়রের কাছে, যাতে আমরা একটা সুরাহা পাই আমরা, আর মহিলা তার ন্যায্য বিচারটা পাওয়া যায়।